আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিশ্বের যে যেখান থেকে দেখছেন আমাদের অনুষ্ঠান সিলেট এক্সপ্রেসের উদ্যোগে আয়োজিত সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের অষ্টাদশ কেমুসাস বইমেলার আজকের তৃতীয় দিনে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা পাণ্ডুলিপি প্রকাশনে আমরা বইমেলার একটা আয়োজন হিসেবে আমরা শুরু করেছি লেখক পাঠক আড্ডা। যদিও এখানে লেখক পাঠক আড্ডা আমরা আয়োজন করেছি, তারপরেও এখানে যারা আছেন সবাই গুণীজন। আমি প্রথমেই আমাদের এখানে যারা উপস্থিত আছেন আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে আছেন সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ এবং বর্তমান সময়ের অন্যতম শক্তিমান কবি অধ্যক্ষ কবি কালাম আজাদ স্যার। আর আমার একেবারে ডান পাশে আছেন বিশিষ্ট লেখক এবং অত্যন্ত গুণীজন। ওনার একটা গ্রন্থ প্রকাশিত হয়েছে সিলেটের শতগুণীজন, এবং আরও বেশ কিছু গ্রন্থ ওনার প্রকাশিত হয়েছে। নাম হচ্ছে সৈয়দ কামাল আহমদ বাবু। ওনার সাথে আমার মামা বাগনার সম্পর্ক। আমি মামাকে আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমার বাম পাশে আছেন একজন লেখক, যিনি হচ্ছেন তিনি একজন লেখক এবং একজন শিক্ষক, সুফি আকবর। আমি আমাদের এই সিলেট এক্সপ্রেসের এই পাঠকের চোখে, লেখকের চোখে বইমেলা এবং আমাদের উত্তরোত্তর সম্ভাবনা এবং ভবিষ্যৎ যে জাতি গঠনে যে বইয়ের ভূমিকা বা পর্যালোচনা, সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমাদের লেখক এবং পাঠক এবং যারা গুণীজন আছেন তাদের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। তো প্রথমেই আমি আমাদের এই আয়োজনের শুরুতেই আমি বর্তমান বইমেলা সম্পর্কে এবং আমাদের এই যে 16 দিন ব্যাপী অষ্টাদশ কেমুসাস বইমেলার এই যে পাঠকদের উপচে পড়া ভিড় এবং যে বইয়ের যে চাহিদা বা পাঠকের যে আগ্রহ উদ্দীপনা যে লক্ষ্য করা যাচ্ছে, সেটাকে তিনি কীভাবে দেখছেন এবং আমরা একটি সুন্দর জাতি নির্মাণে, একটি সুন্দর এবং আলোকিত সমাজ গঠনে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কী ভূমিকা হতে পারে, সেটা নিয়ে কথা বলার জন্য আমি লেখক এবং শিক্ষক সুফি আকবর ভাইকে বিশেষভাবে অনুরোধ করছি। প্রথমেই কেমুসাস বইমেলা সম্পর্কে বলতে চাই। অষ্টাদশ বা 18তম কেমুসাস বইমেলা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমার চোখে গতবারের তুলনায় এবার অনেকটাই জমজমাট এবং অনেক লেখক কবিরা আসছেন। প্রথমত একটা জিনিস ভালো লাগছে, যেটা হলো কেমুসাস নারী লেখকদের মূল্যায়ন করেছে, তাদের একটা স্টল দিয়েছে সিলেট লেখিকা সংঘ। এখানে সিলেটের বিভিন্ন লেখিকা যারা আছেন তারা আসতেছেন এবং বই কিনছেন, যাচ্ছেন, গল্প টল্প করছেন, ছাপান খাচ্ছেন। এখন বই আমরা যেটা জানি, বই অনন্ত যৌবনা। বই মানুষকে এমন স্থানে পৌঁছে দিতে পারে যেখানে আমরা কখনো যাইনি। যদি আমরা ভ্রমণ কাহিনীর কোনো একটা বই পড়ি, মনে করেন একজন বাংলাদেশি লেখক জাপানে গেলেন। জাপানে যাওয়ার পর উনি জাপানের বিভিন্ন দিক নির্দেশনা বা সৌন্দর্যের যে স্থানগুলো আছে এইগুলো তুলে ধরলেন ওনার বইয়ে। আমরা কিন্তু বই পড়ে বাংলাদেশ থেকেও জাপানের ওই সব জিনিস সম্পর্কে অবগত হচ্ছি। আমরা বই পড়ে সারা বিশ্বের বিভিন্ন যুদ্ধ, বিভিন্ন সাহিত্য সম্পর্কে জানতে পারছি। আমরা নোবেল সম্পর্কে জানতে পারছি। আমার একটাই কথা থাকবে পাঠকদের উদ্দেশ্যে, সেটা হলো আপনারা বই পড়ুন এবং লেখকদের মূল্যায়ন করুন। আপনাদের উৎসাহতেই লেখকরা এগিয়ে যাবে এবং বাংলা সাহিত্য আরও এগিয়ে যাবে। আর কেমুসাস বইমেলায় এসে আমার যে অনুভূতি, সেটা হলো অত্যন্ত ভালো লাগছে। এবং আমারও একটা কাব্যগ্রন্থ গত বছর বেরিয়েছিল, এবার এটার কপি আবারও বিক্রি হচ্ছে বুনন প্রকাশন থেকে। আমি চাই আমার পাঠক যারা আছে তারা সবাই কেমুসাস বইমেলায় আসুক এবং বই কিনুক। আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা অত্যন্ত সুন্দর প্রাঞ্জল আলোচনা শুনেছি আমাদের প্রিয় ভাই এবং কবি শিক্ষক সুফি আকবর ভাইয়ের কাছ থেকে। তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের যে ভবিষ্যৎ সম্ভাবনা এবং আমাদের বইয়ের চাহিদা বা পাঠকদেরকে বইয়ের প্রতি আকৃষ্ট করা
বিশেষ করে লেখকদেরকে যে উৎসাহ দেওয়ার, উদ্দীপনা দেওয়ার যে একটি পেশনা তিনি সেটা উল্লেখ করেছেন। আমি আশা করব যে আমাদের পাঠকরা আমাদের লেখকদেরকে উৎসাহ উদ্দীপনা দিবেন, যাতে তারা আরও নতুন সৃষ্টিতে উদ্ভাসিত হয়ে উঠতে পারেন। তো এখন আমি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করব সুদূর মৌলভীবাজার থেকে আগত বিশিষ্ট লেখক এবং গবেষক সৈয়দ কামাল আহমদ বাবু মামাকে। আমি বাবু মামাকে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি সৈয়দ কামাল আহমদ বাবু মৌলভীবাজার থেকে আইছি। অবশ্যই এই বইমেলাতে আমি আর কোনো দিন আইছি না, এটা খুবই ভালো লাগে এবং সমৃদ্ধ একটা বইমেলা। আমি তাহাত বইমেলাত গেছি, মৌলভীবাজারও বইমেলা হয়েছে, কিন্তু কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের বইমেলাতেই প্রথম। আমার খুব ভালো লাগছে এই বইমেলারে দেখিয়া। বিভিন্ন ধরনের বই টই আছে। ধন্যবাদ বইমেলার আয়োজক হলে, ধন্যবাদ সবাইকে। আমরা খুব সংক্ষিপ্তভাবে আমাদের অনুভূতি শুনেছি বইমেলা সম্পর্কে। তো আমরা জানি আসলে আমাদের কবি আফজাল চৌধুরীর পরে এবং কবি দিলওয়ারের পরে আমাদের সিলেটের সাহিত্য অঙ্গনে যে অভিভাবকের যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, আমরা আশঙ্কা করেছিলাম যে সেই অভিভাবকত্ব আসলে কিভাবে পূরণ হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক সময়ে আমাদেরকে সামনে আমাদের এমন একজন অভিভাবককে দিয়েছেন যিনি সত্যিকার অর্থে আমাদের অভিভাবক, এবং তিনি সাহিত্যাঙ্গনে আমাদের সেই নেতৃত্ব দিচ্ছেন। সাহিত্যাঙ্গনে আমরা সবসময় যার কাছ থেকে দিক নির্দেশনা পাই এবং সব সময় যিনি অত্যন্ত অনুপ্রেরণামূলক কথা বলেন, আমি আমার স্যারকে, অধ্যক্ষ কবি কালাম আজাদ স্যারকে কথা বলার জন্য অনুরোধ করছি। স্যার, আমি প্রথমে বলছি যে আমরা তো দেখতে পাচ্ছি যে বইমেলায় অনেক পাঠক আসছেন, তো অনেক আসলে বই দেখে যাচ্ছেন, কিন্তু সেভাবে আসলে বই নিচ্ছেন না। এবং এই যে দেখার একটা সংস্কৃতি আসলে তৈরি হচ্ছে আমাদের মাঝে, যদিও এটা ইতিবাচকভাবে বললে অনেক প্রকাশনার কিছু বই বিক্রি হচ্ছে, কিন্তু এটা তো একবার স্বতঃসিদ্ধ একটা কথা যে বই আসলে খুব কম মানুষ কিনে। তো এই যে আমাদের প্রজন্মের মধ্যে যে বই শুধু দেখে নেড়েছেড়ে দেখে চলে যাওয়ার যেটা প্রবণতা সৃষ্টি হয়েছে, এই থেকে আমরা কীভাবে উত্তরণ করতে পারি, বা আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মকে বইয়ের দিকে আগ্রহ করার যে ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসতে পারি, যেগুলো আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দেবে বই পাঠ করতে, সেগুলো সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইব। এবং সিলেটের সাহিত্য সংস্কৃতি অঙ্গনে যে একটা উজ্জীবনী শক্তি, সেটা সম্পর্কে জানতে চাইব আপনার কাছ থেকে। জি, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, এই যে বই মেলা সম্পর্কে আপনি কিছু নিরাশার কথা বলেছেন যে বই কিনা কম হচ্ছে। আসল ব্যাপারটা হচ্ছে বই মেলা বা ওই যে সাংস্কৃতিক কর্মকাণ্ড, এগুলো কেন করি আমরা? এটা হচ্ছে বিনোদনের জন্য মূলত। বিনোদনের এখন যে একেবারে অহর্নিশি দিবারাত্রি যে মোবাইল সংস্কৃতি যেটা আছে, সেটা মানুষকে বেশি টানছে। এখন কি আমরা এটা তরুণদের মধ্যে, বৃদ্ধদের মধ্যেও দেখতে পাচ্ছি, বৃদ্ধদের মধ্যেও যে মোবাইল নিয়ে বসে থাকা। এর মধ্যে এই যে প্রয়াসটা বইমেলার মননকেন্দ্রিক যে বিনোদন, এই মননকেন্দ্রিক বিনোদনের জন্যে এই যে কেমুসাস বইমেলা, এটা কিন্তু বিশাল কাজ করে, এবং এই সমস্ত কাজের ফলাফল কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে দেখতে পাই না। এটা সমাজ মানব বিনির্মাণে একটা পটভূমি সৃষ্টি করে। তো এই যে কাজটা এই বইমেলার মাধ্যমে আমরা দেখতেছি, আমি তো উদ্বোধনী দিনেও ছিলাম, সেখানে স্টলগুলো দেখেছি। আমার মনে হয় এই যে চলাফেরার যে বিষয়টা হচ্ছে যে কোনো একটা বই, যে স্টলগুলো আছে, যতটা বই হাতে নিলাম, দামগুলো মনে হয় আমার যেন আমাদের বাইরে, সাধ্যের বাইরে। এটাও একটা কারণ যে নেড়েচড়ে দেখা কিন্তু না কিনা। বইগুলোকে প্রকাশনা সংস্থাগুলো করতে হবে যে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সহজে কেনার মতো করে। যেমন এখানে বননে একটা বই কিনলাম, বইটা কিনতে হলে যেহেতু আমার ছাত্রের লেখা এবং বইয়ের ভূমিকাটা আমার লেখা, সেটাও আমি ধারণা করি না, তারপরে আমাকে 250 টাকা দিয়ে কিনতে হয়েছে। হ্যাঁ, এটার দাম নাকি 350 টাকা। তো এই যে মূল্যের জন্য এটা আপনাকে একটা প্রাসঙ্গিকভাবে একটা কথা বলে ফেললাম। এখন কথা হচ্ছে যে মেলা অর্থ কিন্তু মানুষ যেখানে মিলন হয়, যে মানুষ যেখানে মিলে সেখানে। আর এই সাথে পৃথিবীর সবচেয়ে বড় যে শক্তিশালী জিনিস, সেটার নাম বই। বই শব্দটা আসছে বহির থেকে, এটার মূল শব্দ কিন্তু ওয়াহি।
অহিত থেকে বহি, বহির থেকে বই, আর এটা থেকে বই মেলা। এটা অনুপ্রেরণার জায়গা, মানবিক বিকাশের অনুপ্রেরণার জায়গা হচ্ছে বই মেলা। এবং বইগুলো কী দেয় মানুষকে? বইয়ের কাজ হলো এটা নলেজটা কি, নলেজের একেবারে শুদ্ধ যদি একেবারে সাধারণকে বোঝাতে হয় তাহলে নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার। হ্যাঁ, এই অর্থে যখন আমরা আমাদের তরুণদেরকে বোঝাতে পারবো যে নলেজ ইজ পাওয়ার, এটা সে যখন বিশ্বাস করবে তখন সে কিন্তু বইটা দামি হলেও কিনতে আগ্রহী হবে। হ্যাঁ, এই ফ্যাক্টরগুলো এই জন্য বলতেছি যে এই খুব নেওয়ার কোনো দরকার নাই যে বই হচ্ছে না। আপনি দেখবেন যত দিন যাবে পরবর্তী এরা যখন আসবে হয়তো দেখে দেখে একটা সিলেক্ট করে যাচ্ছে, কিন্তু তার কাছে সেই পকেটের জন্য নাই, এটা জোগাড় করে আসবে বই আশাবাদী আপনি? বিক্রি। ইনশাল্লাহ আমি খুবই আশাবাদী, এবং আশাবাদীটাই আসলে সভ্যতা। আমরা যদি কোনো পর্যায়ে জীবনের আমরা নৈরাশ্য বোধ করি, হ্যাঁ, তো আল্লাহর যেখানে বলছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, সেখানে আমরা নিরাশ হই কী করে? আচ্ছা, এই যে সৈয়দ কামাল সাহেবের সাথে আমার দেখাটা হইল, এই আজকের যদি সবচেয়ে বড় অর্জন বলি যে এই ধরনের মৌলভীবাজারের একজন গুণী মানুষ, যিনি সিলেটের শত গুণীজন বইটি করছেন, রচনা করছেন, আমাদের সামনে তুলে আনছেন, তার সাথে আমার পরিচয় হওয়া, হ্যাঁ, এটাকে যদি সম্পদ মনে করি তাহলে এটা আমার লাভের মধ্যে আসতেছে। আর যদি মনে করি আরে একজনের সাথে একজন লেখকের সাথে দেখা হয়েছে মাত্র, আমি সেইভাবে দেখতেছি না, আমি দেখতেছি সিলেটের একজন গুণীজনের সাথে আমার আজকে দেখা হয়েছে, পরিচয় হয়েছে। এইখানে জীবনকে পজিটিভভাবে দেখতে হবে। জীবনের ধন কিছুই যাবে না ফেলা, জীবনের ধন কিছুই না যাবে না ফেলা। যে ফুল না ফুটিতে ঝরিল মরুপথে, যে নদী মরুপথে হারালো ধারা, জানি হে জানিতাও হয়নি হারা। কিচ্ছুই হারায় না। পজিটিভলি নেওয়াই হচ্ছে আপনার সবচেয়ে বড় প্রাপ্তি মানুষের। তো আমরা সেই পজিটিভ মন মানসিকতা মানুষের গড়বার জন্য চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আমরা সফল হব। আর আপনি এই যে কাজটা করতেছেন এই জন্য ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জেজা দেবেন, এবং আমরা দোয়া করি জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ জেজা দান করুন। আমাদের সবাইকে আল্লাহ তার রহমতে মণ্ডিত রাখুন, নেক হায়াত দান করুন, হায়াতে তৈবা দান করুন। এই বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা আসলে খুব সুন্দর, অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমাদের স্যার অত্যন্ত সুন্দরভাবে আমরা যে নৈরাশ্যের আধারে বদ্ধ ছিলাম, সেই নৈরাশ্যের আধার থেকে তিনি আমাদেরকে যে আশাবাদ দিয়েছেন, আমরা বিশ্বাস করি যে স্যার যে আশাবাদ দিয়েছেন ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে সেই আশাবাদ সত্যে পরিণত হবে, এবং আমাদের একটা যে পাঠকের যে আকর্ষণ, পাঠকের যে উদ্দীপনা, পাঠকের যে প্রেরণা, যেটা বই পাঠ করার প্রতি, সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের এই আয়োজন আমরা এখানেই শেষ করছি, এবং আমরা আবারও আপনাদের সামনে অন্য কোনো বিষয় এবং আমাদের আরও পাঠক এবং লেখকদেরকে নিয়ে হাজির হব, সেই প্রত্যাশা রেখে আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।